নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে 1 কাপ মুগ ডালের সাথে 1 চামচ পোস্ত মিশিয়ে একেবারে নতুনত্ব একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো, খেতে দারুণ টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। মুগ ডাল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল 2 থেকে 3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়ে মুগ ডালটাকে আমি 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা দেখো খুব ভালোভাবে জলের মধ্যে ভিজে গেছে। এবার এই মুগ ডাল বেটে নেব। বেটে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত ভেজানো মুগ ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি মুগ ডালটা মিক্সিং জারের মধ্যে বাটছি, তবে তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। সমস্ত মুগ ডাল দিয়ে দেওয়ার পরে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মুগ ডালটা বেটে নিলাম। এবারে বেটে নেওয়া মুগ ডাল একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত মুগ ডাল বাটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। প্রথমে পোস্তটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এই পোস্তর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে পোস্তটা ভালোভাবে বেটে নেব। পোস্তটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া পোস্ত এই মুগ ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পোস্ত বাটাটা মুগ ডাল বাটার মধ্যে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো, অথবা পোস্তর সঙ্গে তোমরা একটা কাঁচা লঙ্কাও বেটে নিতে পারো। এরপরে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। এবার এই সমস্ত উপকরণ ডাল বাটার সাথে ভালোভাবে মিশিয়ে ডাল বাটাটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মিশিয়ে ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে ডাল বাটাটা ও পোস্ত বাটাটা একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম সেটা থেকে অল্প অল্প করে এই চামচের সাহায্যে নিয়ে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খেতে দারুণ টেস্টি হয় আর একবার খেলে মন ভরবে না, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একে একে সমস্ত বাটা মুগ ডালটা আমি বড়ার শেপ তেলের মধ্যে দিয়ে নিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে মুগ ডালের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মুগ ডালের বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। সামান্য একটু জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলো 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা লবঙ্গ, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব।
ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য। তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। মশলাটাকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। চিনি ও লবণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে তরকারিটা 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা একবার নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলো একে একে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার তরকারির সাথে বড়াগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারির সাথে বড়াগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তরকারির সাথে বড়াগুলোকে একটু ফুটিয়ে রান্না করে নেব। তরকারির সাথে বড়াগুলোকে 2 মিনিট ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি। এখানে আমি আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না, গোটা গরম মশলা দিয়েছিলাম বলে গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। তবে তোমরা চাইলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো এই সময় দিয়ে দিতে পারো। গাওয়া ঘিটা তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এই মুগ ডালের বড়ার তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।